আমরা তো লিখছি না ভাই, ওনারা তো লিখছে। যে একটি সংঘবদ্ধ চক্র, এরা দীর্ঘদিন ধরে আমাদের বাংলাদেশ থেকে আমাদের ঐতিহাসিক প্রত্নতত্ত্ব নিদর্শন, কুষ্টি পাথরের মূর্তিসহ বিভিন্ন জিনিস এরা চুরি করে সংগ্রহ করে আমাদের সাবকন্টিনেন্টের বিভিন্ন দেশে এরা পাচার করে আসছিল। এরকম একটা সংবাদের ভিত্তিতে আমরা কাজ করছিলাম। আমরা এই কাজের ভিত্তিতে গতকালকে গোপন সংবাদের ভিত্তিতে আমরা আমাদের বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মহেস্থানগড় এলাকা থেকে ওখান থেকে আমরা একটি প্রায় অনুমান 31 কেজি ওজনের একটি মহামূল্যবান বিষ্ণু মূর্তি, কুষ্টি পাথরের বিষ্ণু মূর্তি আমরা উদ্ধার করি এবং সেই সাথে আমরা এই চক্রের সাথে জড়িত দুজনকে আমরা গ্রেপ্তার করি। এই চক্রটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কুষ্টি পাথরের মূর্তি সহ বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এগুলো সংগ্রহ করে সাবকন্টিনেন্টের আমাদের পার্শ্ববর্তী দেশ সহ সাবকন্টিনেন্টের বিভিন্ন দেশে এগুলো অধিক মূল্যে এগুলো বিক্রয় করে আসছিল এবং পাচার করে আসছিল। আপনারা জানেন যে এটি একটি অপরাধ। প্রত্নতত্ত্ব নিদর্শন হচ্ছে যে কোনো দেশের একটি ধারকবাহক, একটি ঐতিহ্য, প্রাচীন ঐতিহ্যের একটা ধারকবাহক। এগুলো আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তর তারা এগুলোকে সংগ্রহ করে রাখে। এগুলো পাইলে তাদের কাছে জমা দেওয়ার জন্য আমাদের নির্দেশনা রয়েছে, কিন্তু তারা সুকৌশলে এগুলো জমা না দিয়ে এগুলো তারা বিভিন্ন দেশে পাচার করে আসছিল। এই প্রেক্ষিতে গতকালকে অভিযানটা পরিচালনা করে তাদেরকে আমরা গ্রেপ্তার করছি। আসলে এইগুলোর বাজার মূল্যটা আসলে ওইভাবে অন্যান্য ধাতব বস্তুর মতো বাজার মূল্য এটা এরকম হয় না। আপনারা জানেন যে এটা যেহেতু একটা প্রত্নতত্ত্ব নিদর্শন, এটা এক একটি জায়গায় এক এক রকম এতে মূল্য নির্ধারণ হয়ে থাকে। যে পরীক্ষা করেছি তারা আমাদেরকে সার্টিফিকেট করেছেন যে এটা অরিজিনাল, এটা কুষ্টি পাথর। তো সেই হিসেবে এটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন দামে বিক্রি হয়।